প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের চার নং এর ক এবং খ এর আগের পর্বে করেছিলাম। আজকের পর্বে গ এবং ঘ নাম্বারটা সমাধান করাবো। এখানে তোমার এ ইউনিয়ন বি, দেখো তোমার বলছে যে সত্যতা যাচাই করো। এই যে সত্যতা যাচাই করো যদি এই কথাটা লেখা থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে সমানের আগে যে অংশটা থাকে ওইটার নাম কি, বাম পক্ষ, আর সমানের পরের যে অংশটা ওইটা ডান পক্ষ। যদি বাম পক্ষের মান আর ডান পক্ষের মান একই হয় তাহলে তুমি লিখতে পারবা সত্যতা যাচাই করা হলো। তাহলে তোমার বাম পক্ষের মানটা আগে বের করতে হবে, আবার ডান পক্ষের মানও বের করতে হবে। বাম পক্ষে দেখো কি আছে, এ ইউনিয়ন বি, তো ব্রেকেটের ভিতর আছে, এটার একটা অংশ ধরবা। তাহলে এই অংশের সাথে ইন্টারসেকশন করতে হবে কি, সি সেট। তাহলে এই অংশের মান তো আমার কাছে জানা নাই, এ ইউনিয়ন বি জানলে আগে এটা বের করতে হবে। সি এর মান দেওয়া আছে উদ্দীপকে, এই যে সি সমান দেওয়া আছে, তাহলে দুইটা মান ইন্টারসেকশন করব, তাই হয়ে যাবে বাম অংশের মান। আর ডান অংশে এ ইন্টারসেকশন সি এর মান বের করব, আবার বি ইন্টারসেকশন সি এর মান বের করব। এই অংশ আর এই অংশ ইউনিয়ন করলেই হয়ে যাবে। তাহলে এটা দেখো, এটা সমাধান। ঘ নাম্বারটা তোমরা জাস্ট যে দেওয়া আছে দিয়ে প্রশ্নে যে মানগুলো আছে ওগুলা লিখে নিবা, যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ইউ সমান এত, এগুলো লিখে নিবা। আমি জাস্ট সরাসরি এটা করে দিই। দেখো আগে এ ইউনিয়ন বি বের করবা। এ ইউনিয়ন বি, এ সমান যে সেট, যে মানগুলো দেওয়া আছে সেটের ওগুলা লিখবা 1 3 5। তারপর ইউনিয়ন চিহ্ন দেওয়ার পরে বি সমান যে সেট দেওয়া আছে ওগুলা লিখবা 2 4 6। ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব নিতে হবে। তাহলে দেখো 1 নিয়ে ফেলবা, সাজিয়ে লিখি, 2 আছে, তারপরে 2 নেই, তারপরে 3, 3 পরে 4 আছে, 5 6। তার মানে ইউনিয়ন চিহ্ন মানে কি, কমন আনকমন সব, দুই সেট থেকে সব উপাদান নিতে হবে, কিন্তু এক উপাদান দুইবার নেওয়া যাবে না, এটাই শর্ত। তারপরে এই ইউনিয়ন বি বের করা শেষ। এখন আমরা সম্পূর্ণ বাম অংশের মানটা বের করতে পারবো। বাম পক্ষ সমান যে যা আছে এ ইউনিয়ন বি, এই অংশের সাথে ইন্টারসেকশন করতে হবে সি সেট। তাহলে দেখো এ ইউনিয়ন বি এর মান 1 2 3 4 5 6, ইন্টারসেকশন সি সেট কত আছে, সি সেট আছে এই যে মানগুলা দেওয়া আছে ওগুলো লিখবা 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কমন আনকমন সব নিতে হবে, শুধু কমন গুলা, সরি, এই চিহ্নের মানে কি, শুধু কমন গুলা। দেখো কমন কি আছে, এইখানে 1 আছে, এই সেটে নাই, তাহলে নেওয়া যাবে না। এই সেটে 2 আছে, ওই সেটে নেওয়া যাবে না। 3 2 সেটে আছে, তাহলে 3 নিতে পারবা। 4 এখানেও 4 আছে, 4 নিবা। তারপরে 5 উভয় সেটে আছে, 6 উভয় সেটে আছে, নিয়ে ফেলবা, এগুলাই। তাহলে এটাই হলো বাম পক্ষের মান। এখন আবার ডান পক্ষের মান বের করব। এজন্য প্রথমে আগে এ ইন্টারসেকশন সি বের করতে হবে। ইন্টারসেকশন সি, দেখো না আবার দিয়ে লিখতে পারো, যেহেতু ওর অংশটা ইন্টারসেকশন সি, এর জায়গায় এ সেট লিখবা 1 3 5। ইন্টারসেকশন সি এর জায়গায় সি সেট লিখবা 3 4 5 6 7। ইন্টারসেকশন বলতে এই চিহ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে দুই সেট থেকে কমনটা নিতে হবে, কমন। তার মানে উভয় সেটে যেটা আছে ওইটা তুমি উত্তরে লিখতে পারবা। দেখো 1 এই সেটে নাই, 3 দুই সেটে আছে, তাহলে 3 নিবা। 5 উভয় সেটে আছে, নিয়ে ফেলবা, শেষ, নিলাম। ইন্টারসেকশন সি এর মান বের করা শেষ। এখন মান বের করতে হবে বি ইন্টারসেকশন সি এর মান। বি ইন্টারসেকশন সি সমান বি সেট লিখবা 2 4 6। ইন্টারসেকশন সি এর জায়গায় সি সেট লিখবা 3 4 5 6 7। লেখার পরে তোমার ইন্টারসেকশন মানে কি, কমনটা দেখো, কমন কি আছে, উভয় সেটে 4 আছে এবং উভয় সেটে 6 আছে, নিয়ে ফেললাম। এখন আমরা সম্পূর্ণ ডান অংশের মানটা বের করতে পারবো। ডান পক্ষ সমান যেটা আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এ ইন্টারসেকশন সি এর মান 3 5, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত 4 6।
4 6 ইউনিয়ন মানে সব কমন আনকমন সব নিতে হবে। 3 সাজিয়ে লিখি, 3 পরে 4, তারপরে 5 নিলাম, তারপরে 6 নিলাম। একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে ডান পক্ষের মান এবং বাম পক্ষের মান কি একই আসছে। তাহলে এখানে লিখে দিবা যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্রেকেটে লিখে দিবা সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তোমরা যারা এই যে এই অঙ্কের নোট পেতে চাও, মানে এই অঙ্কগুলোর নোট, তারা বিদ্যুৎ একাডেমি ফেসবুক গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা এখান থেকে বিদ্যুৎ একাডেমি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেও। এখন দেখো তারপরের অঙ্কটা, এখানে দেখো বলছে এই যে গ নাম্বারটা, তার মানে এই সমানের আগের যে অংশটা আছে এটা কি বাম পক্ষ, সমানের পরেরটা ডান পক্ষ, মানে পরের অংশটুক। এই দুইটা মান বের করতে হবে। যদি দুইটা মান একই হয় তাহলে লিখতে পারবা সত্যতা যাচাই করা হলো। এখন তার মানে গ নাম্বারটা দেখো, আগে বাম পক্ষের মানটা বের করি। বাম পক্ষ বের করার জন্য আগে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ ইন্টারসেকশন বি এর মানটা বের করি। এর মান এ সেট যেটা আছে লিখবা 1 3 5, ইন্টারসেকশন বি এর জায়গায় বি সেট 2 4 6। ইন্টারসেকশন মানে শুধু কমন উপাদানটা নেবা। তাহলে কমন কি আছে দেখো, উভয় সেটেই কোনো কিন্তু কমন উপাদান নাই, দেখতে পাচ্ছি কোনো কমন উপাদান নাই। যদি এরকম যদি ইন্টারসেকশনের ক্ষেত্রে কোনো কমন উপাদান না থাকে তাহলে অরের চিহ্ন দিবা। কি চিহ্ন? অরের চিহ্ন দিবা, এটাকে বলা অরের চিহ্ন। তারপরে অর্থাৎ ফাঁকা সেট বোঝায় মানে কোনো উপাদান নাই, দুই সেটের মধ্যে কোনো উপাদান নাই। এখন দেখো, এখন আমরা সম্পূর্ণ বাম অংশটা বের করতে পারবো। বাম পক্ষ সমান, বাম পক্ষে কি আছে ইন্টারসেকশন বি, এটুকুর সাথে ইউনিয়ন করতে হবে সি সেট। এই ইন্টারসেকশন বি এর মান কি নেই, কোনো উপাদান নাই, তাহলে অরের চিহ্ন দিয়ে রাখলাম। এটার সাথে ইউনিয়ন করতে হবে সি সেট। সি সেটের উপাদান এখানে লিখবা, সি সেটের প্রশ্নে দেওয়াই আছে এগুলা 3 4 5 6 7। তার মানে ইউনিয়ন মানে কি সবই নিতে হবে। তাহলে এইখানে এই সেটে তো কোনো উপাদান নাই এইটুকুর মধ্যে, তাহলে এই যা আছে এখানে তাই লিখে দিবা 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট আটকিয়ে দিবা। বাম পক্ষের মান বের করা শেষ। এখন ডান পক্ষের মানটা বের করবা। এখন তোমার ডান পক্ষের মান বের করব। আবার এই ডান পক্ষের মান বের করার জন্য আগে এ ইউনিয়ন সি এর মান লাগবে। তাহলে এ ইউনিয়ন সি বের করি। এ ইউনিয়ন সি, এ সেট 1 3 5, ইউনিয়ন সি এর জায়গায় সি সেট লাগবা 3 4 5 6 7। ইউনিয়ন মানে দুইটার থেকেই সব উপাদান নিতে হবে। 1 3 5 6, এই 4 আছে 4, আচ্ছা সরি এখানে লিখি 1 3, 3 এর পরে কত আছে 4 5 6 7। ইউনিয়ন সি বের করা শেষ। এখন বি ইউনিয়ন সি বের করবা। বি ইউনিয়ন সি, এটা বের করি। দেখো বি সমান 2 4 6, ইউনিয়ন সি সমান 3 4 5 6 7। ইউনিয়ন মানে তোমার সবই নিতে হবে 2 3 4 5 6 7, সবগুলো উপাদান নিয়েছি। পরবর্তীতে ডান পক্ষ নিতে হবে। ডান পক্ষ সমান, ডান পক্ষে যা আছে ওইটা লিখবা এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি এর মানটা কত বের করলাম 1 3 4 1 3 4 5 6 7। ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বি ইউনিয়ন সি এর মান কত 2 3 4 5 6 7। এখন ইন্টারসেকশন মানে কি কমন, কমন কি আছে দেখো তো এই দুই সেটের মধ্যে কমন উপাদান কি।
কমন তুমি দেখো 1 এইখানে আছে, 1 এই সেটে নাই, তাহলে এটা কমন না। 3 এই 2 জায়গায় 3 আছে, 3 কমন। 4 এইখানেও 4 আছে, 4 কমন। 5 এখানেও 5 আছে। 6 এই সেটেও আছে, 6 এই সেটেও আছে নিচ্ছি। 7 2 সেটে 7 নিবা। তাহলে ডান পক্ষের মান বের হয়েছে 3 4 5 6 7। আবার তোমার বাম পক্ষেরও কিন্তু মান বেরিয়েছিল কত, 3 4 5 6 7। তাহলে শেষে লিখে দিবা যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিতের এমসিকিউর একটি কোর্স সম্পর্কে বলে দেই। তোমাদের এই গণিত বিষয়ের যারা তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এসএসসি বলো, তোমরা অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা যাদের দিবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোর্সটি। দেখো, এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের 17টি অধ্যায় থেকে সর্বমোট 700-এরও অধিক বিভিন্ন বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান করা হয়েছে। ভাইয়া নিজে সমাধান করেছি 700 এমসিকিউ তোমাদের গণিত বই থেকে, নবম দশম শ্রেণীর গণিত বই থেকে। কোর্সের ভর্তি সময় যে কোনো সময় ভর্তি হতে পারবে, কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা, ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে। কোর্স ফি 300 টাকা, কিন্তু যারা 2025 সালে কোর্সটি কিনবে তাদের জন্য 100 টাকা। কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন। তোমরা এই 2টা নাম্বার যে কোনো 1 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, তাহলে তোমাদেরকে কিভাবে ভর্তি হইতে হবে ভাইয়া নিজে বলে দিব। দেখো 01877837400 আর 01314854900। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।